আপনি যদি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কর ট্রফির ফার্স্ট টেস্ট ম্যাচটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন বিরাট কোহলি যখন সেঞ্চুরিটা করেছে তখন কিন্তু সে নিজেও জানতো না যে সে সেঞ্চুরি করেছে। মানে তার রিয়েকশনটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। মানে সেঞ্চুরি করার পর মানে বিরাট কোহলি বলছে কি হয়েছে, দর্শক এত মানে লাফাচ্ছে কেন? তখন মানে বাকি প্লেয়াররা জানাচ্ছে যে আপনার সেঞ্চুরি হয়ে গেছে। এরপর বিরাট কোহলি কিন্তু তার রিয়েকশন দিয়েছেন এবং সেটাকে নিয়ে সেলিব্রেশন করেছেন। মানে সেইটা দেখে আমার ভাই মন থেকে ভালো লেগেছে। কারণ বিরাট কোহলির মতো একজন লিজেন্ডারি প্লেয়ারের যখন সেঞ্চুরি হয় এবং সেটা যখন সেলিব্রেশন করা হয় তাহলে কিন্তু সেটা আসলে ভালো লাগার একটা জিনিস। আর এসএসসি জশওয়ালের কথা তো আমি বাদই দিলাম। তিনি মানে এই ছেলেটা মানে ট্যালেন্টের মানে একটা ডিব্বা। মানে একে মানে কোথায় রাখবেন আপনারা? মানে আপনি যদি বলেন যে বিরাট কোহলির যে মানে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট এটা কিন্তু এসএসসি জশওয়াল। মানে যশস্বী জয়সওয়াল দিন দিন এতটা পরিমাণে হাইলি আরও অ্যাডভান্স হচ্ছেন। মানে আজকে আমি খেলাটা দেখলাম যেখানে যশস্বী জয়সওয়াল 161 মনে হয় করছে, তো পরবর্তীতে একটা সুন্দরভাবে কাট শট মারতে গিয়ে কিন্তু তিনি স্টিভেন স্মিথের হাতে কিন্তু বলটি দিয়ে আউট হয়ে ফিরে যান। এবং এরপর থেকে কিন্তু ইন্ডিয়ার উইকেট আবার পড়া শুরু করে। আপনার ঋষভ পান্ত আউট হয়ে যায়, আবার ধ্রুব জয়াল তিনিও কিন্তু আউট হয়ে যায়। তো এরপর থেকে কিন্তু আবার এই যে আপনার নীতিশ রেড্ডি তিনি কিন্তু নামার পর আরও সুন্দরভাবে ব্যাটিংটা ধরে রেখেছেন এবং তার খেলা দেখে মনে হচ্ছে না যে তিনি টেস্ট খেলছেন। মানে ভিতরে কোনো ভয়ই নাই। মানে নীতিশ রেড্ডির মনের ভিতরে কোনো ভয়ই নাই, এমনভাবে তিনি ব্যাট করছিলেন। আর বিরাট কোহলির কথা তো নাই বললাম, তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন, মানে রান করতেছিল। তখন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জাসপ্রীত বুমরা বলে দিচ্ছে যে হইছে, এখন আর আমরা আর লিড করব না, এখন আমরা ফিল্ডিং করব। তো বুমরাকে আমি দেখছিলাম যে ব্যাট নিয়ে বসেছিল, তারপর থেকে আবার হঠাৎ করে আবার তার মন চেঞ্জ হয়ে আবার আমি ভাবতেছিলাম যে বিরাট কোহলি সেঞ্চুরিটা হলে বুমরা সবাইকে নিয়ে যাবে। এবং এরপর অস্ট্রেলিয়া যখন ব্যাটে আসে 12 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট। মানে পুরা ম্যাচটা ফার্স্টের দিক দিয়ে আমরা দেখছিলাম যে অস্ট্রেলিয়া লিড করতেছে এবং এর পরবর্তীতে দেখি ইন্ডিয়া লিড করতেছে। মানে কামব্যাক ইন্ডিয়া সুন্দরভাবে অসাধারণ একটা কামব্যাক করছে। আমি এটা কনফার্ম বলতেছি না আপনাদেরকে, এই ম্যাচ আমি কিন্তু আগেই বলছি এই ম্যাচ কিন্তু ইন্ডিয়াই জিতবে।